আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন যে বন্যায় দ্বিতীয় দফায় আমাদের চরচক্রাদপুরের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছিল। সেই অঞ্চলের তথ্য চিত্র পদ্মা ডিসকভারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করার পর আমাদের বাঘার উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার আমাদের এই বন্যায় প্লাবিত কিছু গ্রামের জন্য প্রায় 100টি প্যাকেজ পাঠিয়েছে। এই বন্যায় প্লাবিত মানুষের জন্য উপহার পাঠিয়েছে। ইউনো স্যার পাঠাইছে, ইউনো স্যারের জন্য দোয়া করবেন। তো আজকে অনেকটাই পানি কমেছে। এই যে পাশে যে পেঁপে বাগান ছিল, এই পেঁপে বাগান থেকে কিন্তু পানি নেমে গেছে। আর পেঁপে বাগান তো নেই, মানে সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। আর এই যে বাড়িগুলো থেকেই কিন্তু পানি নামতে শুরু করছে। যাই হোক, আজকে অনেক বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালোই। তো আমিও যখন এই যে সড়কঘাট থেকে যে চক্রাদপুর আসছিলাম, আমরাও বৃষ্টিতে ভিজে আসছি। আমাদের চক্রাদপুর ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও দেখলাম বৃষ্টিতে ভিজে বাড়িতে যাচ্ছেন। এই যে আমাদের মাসুদ ভাই, যে বৃষ্টির মধ্যে আপনারা আসছেন, কেমন অনুভূতি? মানে আপনাদের যে স্বেচ্ছাসেবক সবাইকে নিয়ে আসছেন। সত্যি বলতে ভাইয়া, যে আমরা তো দুর্যোগে সবসময় পাশে থাকার চেষ্টা করি। আমি ঢাকায় ছিলাম দীর্ঘ 10 দিন। এলাকাতে আসার পরে তোমার পোস্টটাই আমি শেয়ার করি এবং তাৎক্ষণিক আমি ওই কম্পিউটার করে আমি স্যারকে, আমাদের বাঘা উপজেলা নির্বাহী অফিসার টিওনো স্যারকে আমি দিই। দেওয়ার পরে স্যার আমাকে বলে, মাসুদ তুমি কি এলাকায় আসছো? আমি বলছি জি স্যার। তুমি দেখা করো, আমি হচ্ছে চরের, আমাদের দুর্গম চরের মানুষের জন্য ত্রাণ সামগ্রী দিব। এই তো বলার সাথে সাথে যেদিন আমাকে বলে বৃহস্পতিবারের দিনই স্যার প্যাকেজিং এর কাজ শেষ করে ফেলে। ইনশাল্লাহ আমার এক খালু মারা গেছিল, তার জন্য আমি স্যারও বসেছিল, স্যারের কাছে আমি যাইতে পারিনি। পরে রবিবারে যে আজকে বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে আমাদের টিম নিয়ে চলে আসছি। সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। দুস্থ অসহায় মানুষ আমাদের বাঘাতেও কিন্তু অনেক। ওই পাশে নৌকায় আর এই গ্রামগুলোতে ওনারা ত্রাণ দিল। এই যে ভাইয়েরা তো, ভাই নদীতে গোসল করছেন, কেমন লাগছে? বন্ধুরা, আমরা এখন আছি এই যে পাশে লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর লক্ষ্মীনগর বিদ্যালয়ের পাশে আমরা এখন নৌকা ভিড়ালাম। এই গ্রামে এখন আমরা ঢুকবো। সেটা পলাশীবতপুর গ্রাম। আর এই যে পাশে কালওয়াট। আর এই যে বাড়ি, এই একেবারে কর্নার এই বাড়িগুলো থেকে শুরু করব আমরা। নদী ভাঙনে সব নতুন করে এখানে স্থাপন করা হয়েছে এই বাড়িগুলো। স্যার আপনাদের কাছে দোয়া চাইছেন, ইউনো স্যার, এই জন্য কিছু আপনাদের জন্য উপহার পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো হোক, আল্লাহ দোয়া করি আরো হোক, আর দেওয়ার তৌফিক। এই পাশে আর এবারে টাকা দেন। কই এবারের লোক কই দেন স্যার। ঠিক, এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন। ছোট বাবুরা ফোন দেখতেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? বাড়িতে কেউ আছেন আন্টি? বাড়িতে কেউ আছে? আচ্ছা, স্বেচ্ছাসেবক মানে তো পরিশ্রম করতে হবে। ঝড় বৃষ্টি মেঘ কোনো কিছুকে দাবিয়ে রাখতে পারবে না স্বেচ্ছাসেবকদের। এটাই, আমি তো অবিশ্বাস্য ব্যাপার যে পরিমাণ বৃষ্টি। আমি ভাবছি ভাইয়েরা আসবে না, এখন দেখছি যে হায় আল্লাহ, ভাইয়েরা দেখছি চলে আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আচ্ছা,
যে বাড়ির মাঝখানে বেগুনের বীজ তোলা দেওয়া হয়েছে। কথা বলতে পারে? আচ্ছা, যাই হোক, এই যে এই ঘরে একজন মুরব্বী মহিলা, তাই না, উনি থাকেন, উনি বাড়িতে নাই, রেখে গেলাম তার বাড়ির সামনে। বাহ, বাড়ির দেখতে পাচ্ছেন বাড়ির উঠানেও কিন্তু সুন্দর এই যে সবজির গাছ আছে। যে এইখানে গরু পোষার সেই গোয়াল, আর গোয়ালের উপরে কিন্তু এই যে সুন্দরভাবে সবজির গাছ লাগানো হয়েছে। যেহেতু চারপাশে বন্যার পরেও কিন্তু উঁচু স্থানে যেহেতু লাগানো আছে, সেক্ষেত্রে আমার মতে খুবই ভালো হয়েছে। আন্টি, আমাদের ইউনো স্যার আপনাদের জন্য এই যে পাঠাইছে, আপনারা একটু দোয়া করবেন স্যারের জন্য, এবং আমাদের যে টিম আসছে সকলের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে পাশে যে বাবলা বাগান বা বাসুর গ্রাম বলে, সেই গ্রামে আমরা দেওয়া শেষ করছি। ইতিমধ্যে সন্ধ্যা লেগেছে। আমরা এই যে পাশে যে আব্দুল রশিদ পীর বা এই পীরের গ্রামে কয়েকটা নতুন বাড়ি ঘর করছে, এদিকে বন্যায় কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কয়েকটা বাড়ি আমরা দিব। এবং ওই পাশে ইতিমধ্যে পলাশী, ফতেপুর, নিচ পলাশী গ্রামগুলোতে দেওয়া হয়েছে। তো এই তো আমরা কাজে চলমান আছি, ভাইরা অনেক পরিশ্রম করছে, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। তো স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে আমরা ত্রাণ দিতে থাকি প্লাবিত গ্রামে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাঘা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারকে আমাদের চক্রজপুর ইউনিয়নে বন্যায় প্লাবিত অঞ্চলের জন্য উপহার পাঠানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাঘা ব্লাড ব্যাংক এবং ছাত্র সমাজের সকল স্বেচ্ছাসেবক ভাইদের। দোয়া ও শুভকামনা রইল সকলের জন্য।